নমস্কার। 2026 জুন এবং মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের মাস ভিত্তিক রাশিফল। সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন মিথুন বা জেমিনি, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসটি কিরকম কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় জুন মাসে কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। এই যে মাসভিত্তিক রাশিফল, যাকে কিন্তু আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। জুন মাসে গ্রহদের কি গোচর, সঞ্চার, ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি থাকছে মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে, তার ভিত্তিতেই কিন্তু এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। তাই আমাদের প্রথমেই দেখতে হয় জুন মাসে গ্রহদের সঞ্চার, গোচর এবং মুভমেন্ট। প্রথমেই বলবো মিথুন রাশি মিথুন লগ্নের জন্য রাশি লগ্নের অধিপতি বুধ প্রথম 22টা দিন 22 জুন পর্যন্ত তাদের রাশি লগ্নেই অবস্থান করে থাকবে। অত্যন্ত একটি ইতিবাচক অবস্থান। এবং 22 জুন বুধ চলে আসবে তাদের সেকেন্ড হাউসে, এবং এখানে বুধ 29 জুন বুধ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে যাবে। সুতরাং এটা একটা অত্যন্ত ফেভারেবল সময়। এমনিতেই জুন মাসে কিন্তু যে গ্রহ অবস্থান তৈরি হচ্ছে তাতে মিথুন রাশি মিথুন লগ্নের বহু ক্ষেত্রে অনেক অসুবিধে থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বহু অবস্টাকলস কিন্তু রিমুভড হবে। যথেষ্ট শুভ সময় আর্থিক ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে, বহু ক্ষেত্রে। এবং আরেকটি সর্বাধিক হয়তো যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি তাদের রাশি লগ্ন থেকে সেকেন্ড হাউসে গোচর করবে 2 জুন বৃহস্পতি তাদের দ্বিতীয় গোচর করে সার্বিক ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে, নিকটজনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিভিন্নভাবে রিলিফ এনে দেবে, স্বস্তি এনে দেবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হবে আর্থিক ক্ষেত্র। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র থাকছে প্রথম 8টা দিন তাদের রাশি লগ্নে। 8 জুন শুক্র চলে আসবে তাদের সেকেন্ড হাউসে, এটাও তাদের আর্থিক ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। রবি তাদের রাশি লগ্নে গোচর করবে 15 জুন। প্রথম 2টি সপ্তাহ রবি থাকছে তাদের দ্বাদশে। চোখের সমস্যা থেকে সেখানে সতর্ক থাকতে হবে। মঙ্গল তাদের একাদশপতি থাকবে 20 জুন পর্যন্ত। 20 জুন মঙ্গল চলে আসছে তাদের দ্বাদশে। শনি তাদের দশমে থাকছে পুরো মাস, এবং রাহু তাদের নবমে থাকছে পুরো মাস, এবং যথারীতি কেতু তাদের থার্ড হাউসে থাকছে পুরো মাস। তো মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে এই হচ্ছে গ্রহ অবস্থান, এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাসের কোয়ালিটি অফ টাইম, সময় কতটা ফেভার করবে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য, হেলথের ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে স্বস্তি, সুচিকিৎসা, ইমপ্রুভমেন্ট অফ হেলথ ইত্যাদি নিশ্চিত রূপে থাকছে এই মাসে। এবং যারা কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যায় ভুগছিলেন, ব্যাক পেন, নিউরো পেন, এবং বহু ক্ষেত্রে যারা ডায়াবেটিক, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রেও অত্যন্ত শুভ থাকবে। বহু ক্ষেত্রে ইচ্ছা পূরণ হবে, অর্থাগম হবে, এবং স্টাক করে থাকা অর্থ বা মানি কিন্তু তারা ফেরত পাবেন। ক্রমশ এই মাসে তারা ফেরত পাবেন। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে বিভিন্ন কারণে, পারিবারিক কারণে, এবং বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকবে। ভ্রমণের কারণে, চিকিৎসার কারণে, বিভিন্ন কারণে কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে, এবং কিছু কিছু ক্ষেত্রে মামলা মোকদ্দমার কারণেও একটা ব্যয়ের প্রাবল্য থাকছে। কোথাও কোথাও ঋণ শোধের কারণেও ব্যয়ের প্রাবল্য থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যার মধ্যে রয়েছেন
এই মাসের শেষ 10টা দিন কিন্তু তাদের জন্য শুভ নয়। প্রথম 20টা দিন অত্যন্ত ফেভারেবল থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমাও শুরু করতে পারেন, লিটিগেশনে জড়িয়ে পড়তে পারেন লাস্ট 10 ডেজে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের স্থান অত্যন্ত শুভ। সন্তানের সাফল্য, অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে নৈকট্যের ক্ষেত্র থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং চাইছেন সেখানেও সময় এই মাসে অত্যন্ত ফেভারেবল এবং শুভ। যারা বিদেশে যেতে চাইছেন কর্মসূত্রে বা উচ্চশিক্ষার কারণে, সেখানে কিন্তু এই মাসের প্রথম 3টি সপ্তাহ বিশেষভাবে ইতিবাচক, ফেভারেবল। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, ছাত্রছাত্রী, এই মাসে নানাভাবে আপনারা সময়ের ফেভার পাবেন। যারা উচ্চশিক্ষায় সংযুক্ত, রিসার্চের কাজ করছেন বা পিএইচডি করছেন, সেখানে গাইড বা মেন্টরের ফেভার পাবেন। নানাভাবে একটা বিভিন্ন রকমের পজিটিভ ব্যক্তিত্বের সাপোর্ট বা সহযোগিতা পাবেন। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাফল্য বা কম্পিটিটিভ পরীক্ষায় একটা প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ এই মাসের শেষ 2টি সপ্তাহ। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাস শুভ। আপনাদের বাক্য প্রয়োগ, আপনাদের ইন্টারঅ্যাকশন, এ সমস্ত কারণে কিন্তু একটা শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহের সিদ্ধান্ত নেবারও প্রবল সম্ভাবনা সম্ভাব্য ক্ষেত্রে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর হেলথের ইমপ্রুভমেন্ট, সম্পর্কে উন্নতি এবং তাদের অ্যাচিভমেন্টের যোগও নিশ্চিত রূপে থাকছে সম্ভাব্য ক্ষেত্রে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য এই মাস বেশ শুভ, তবে লাস্ট 2 উইকস আরো বেশি করে শুভ। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, পুরো মাসটাই শুভ। তবে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখা কিন্তু বিশেষ প্রয়োজন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, এন্টায়ার পুরো মাসই সময়ের ফেভার আপনারা পাবেন। বিভিন্নভাবে আপনাদের বুদ্ধি, বিচক্ষণতা, যোগাযোগ বিভিন্নভাবে শুভ ফল এনে দেবে। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, বহু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের আমরা ক্রিয়েটিভ ফিল্ডে দেখতে পাই। সৃষ্টিশীল কাজ যারা করেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, মিডিয়ার জগতে রয়েছেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন অভিনয়ের জগতে রয়েছেন এবং বিভিন্নভাবে সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, এই সমস্ত ক্ষেত্রে এই মাস লক্ষণীয় ভাবে শুভ ফল কিন্তু দেবে। অত্যন্ত শুভ ফল লাভের সময়। সেকেন্ড হাউসে শুভ গ্রহদের সংযোগ, যেখানে বৃহস্পতি, শুক্র, বুধ একত্রিত হবে, নানাভাবে শুভ ফল কিন্তু পাবেন। নিকট জনেদের সাপোর্ট পাবেন। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, প্রথম 2টি সপ্তাহ কিন্তু আপনাদের ফেভারে থাকবে না, তবে শেষ 2টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আইটি সেক্টরে রয়েছেন, অত্যন্ত শুভ সময়। দূর যাত্রারও যোগ থাকছে। নতুন কর্ম লাভের, যারা নতুন জব সার্চ করছেন, তাদের জন্য এই মাসের নতুন কর্ম লাভের সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ সময় এই মাস। বিভিন্নভাবে মনোমত স্থানে স্থানান্তরিত হওয়া, পরিবেশ পরিস্থিতি ফেভারে থাকা, নিজেদের মর্যাদা, দক্ষতার স্বীকৃতি লাভ, মর্যাদা বৃদ্ধি পাওয়া ইত্যাদির যোগ থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, অতীব শুভ সময়, এক্সেলেন্ট সময়। অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি লাভ করবেন।
যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যথার্থ বিনিয়োগের সময়, যথার্থ নিবেশের যোগ থাকছে। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা, কারণ বৃহস্পতি সেকেন্ড হাউসে গোচর করে তার 9th আসপেক্ট আপনাদের 10ম স্থানে থাকবে। ব্যবসা বাণিজ্যে ঘুরে দাঁড়ানোর সময়, নতুন করে রিভাইভ করার সময়, ব্যবসা বাণিজ্যের সাফল্য, উন্নতি, অগ্রগতি, বিশেষভাবে একটা সাফল্যের কিন্তু সময় মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, অতীব শুভ সময়, অ্যাটলিস্ট এই মাসের শেষ 2টি সপ্তাহ। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং ফেভারও পাবেন। তবে বয়সে বড় ভাই বোনেদের এই মাসের শেষ 10টা দিন আকস্মিক স্বাস্থ্যহানি হতে পারে। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য পরিবর্তন এবং সুপরিবর্তনের সময় এই জুন মাস। কয়েকটি রং বা কালার আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। সেখানে বিশেষ করে বলবো হালকা সবুজ রং, হালকা হলুদ রং এবং ঝকঝকে সাদা রং। হালকা সবুজ রংটিকে আপনারা বিশেষভাবে গুরুত্ব দিতে পারেন। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করুন, প্রতিকারের মতো শুভ ফল পাবেন। লোন এবং ঋণ নিয়ে যারা অসুবিধার মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাসে সলিউশনের যোগ প্রবল ভাবে থাকছে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হতে চলেছে এই মাসে। তার মধ্যে 2 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ অতি অবশ্যই, 23 তারিখ, 29 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুন মাস থেকে সার্বিকভাবে ঘুরে দাঁড়ানোর সময়, কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে, গার্হস্থ্য পরিবেশে, হেলথের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। নমস্কার।